হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আমার বাসায় আমের গাছ তুলে ফেলে নারকেলের গাছ লাগাচ্ছি। এটা হচ্ছে এমন মানে যে 4 মাস 2-3 বছরে যে ফল ধরে সেই গাছটা নয়, দেশি গাছ লাগালাম। ওটা অনেক চেষ্টা করলাম, বহু নার্সারি গেলাম, পাইনি। তবে অনলাইনে অর্ডার করলে পাওয়া যেত, কিন্তু অনলাইনে অর্ডার আমি করিনি। আমি এই বাসায় যে গাছটা লাগাচ্ছি এটা হচ্ছে সুন্দরী গাছ। গাছের ডাবটা লাল ধরবে। এই যে আমার বাড়ির যে আমের গাছটা ছিল, এটা আমার ডায়াবেটিস ধরে। ডবল আম, খালি আমার বাড়িতে 2টা আমের লাখ ফজলির গাছ, আবার একটা জুমলির গাছও আছে ঘরের পিছনে। এই জন্য আমি বলতেছি যে বাবা, এই গাছটা থুলে আমার ডায়াবেটিস কখনো কমবে না, কারণ আমি আম খাবই। আমটা আমার খুব ভালো লাগে, কিন্তু ডায়াবেটিসের কারণে খাওয়া হচ্ছে না। এই জন্য একটা লোক লাগিয়ে দিছি কাটার জন্য। এতে গাছটা কেটে তুলে চিরে দিলে এইদিকে আমি খালটা করে নিয়েছি। দিলে গোবর টবর সার, এগুলা অন্য কোনো সার দিইনি, ইউরিয়া ফসফেট পটাশ এগুলা দিইনি। তবে গোবরটা খুব প্রচুর দিয়েছি, আর লবণ দিয়েছি 1 পোয়া খানিক। তবে মোটা দানা লবণটা আমি পাইনি, আমি চিকন দানা লবণটাই ডবল করে দিয়েছি। দিয়ে এই খামজে মানে একদম মিক্সড করেছি। স্কুলের থেকে আসে গরম লাগিয়েছে, এমন তেমন গরম নয় যে আমি দেখতেছি গাছটা 15 দিন হয়েছে গাছটা নিয়ে আসা। এই কি করব, এই আসে আগে গাছ লাগাচ্ছি, বোরকা খুলে থুয়ে আমি আগে গাছ লাগাচ্ছি। গাছটা এই যে মাটিটা মিক্সড করতেছি, কারণ মাটি ঝুরঝুরা না হলে গাছটা তাড়াতাড়ি বাড়বে না। এইভাবে আমি মাটিটা সম্পূর্ণ করে নিলাম, নিয়ে ডাবের গাছটা নিয়ে আসতেছি। কিন্তু ডাবের গাছটা কাটতে আমি টাঙে তুলতে একটু ভাঙে গেছে। গাছ ভাঙেনি, তবে মাটিটা একটু খুলে গেছে। কোনো সমস্যা হবে না, 2 হাতে ধরে আমি খালে আবার ওই গর্ততে নামে দিছি। এই যে এই 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 ভাঙে গেল, কি করব, আবার কি করব, তখন হাতে এগুলা সব আবার চাপে দিচ্ছি। চাপে দিয়ে নামে দিলাম, দিয়ে সুন্দর করে চতুর্দিকে মাটি মানে হাত দিয়ে ঝুরঝুরা করাইছি, যাতে কারণ কোনো শক্ত না থাকে। হাত দিয়ে একদম সুন্দর করে লাগিয়ে দিয়ে মাটিগুলা সব দিকে সমান করে দিলাম, একদম যেন গাছটা যেন খুব তাড়াতাড়ি বাড়ে। কারণ নারকেলের গাছের লবণটাই হলো আসল, লবণাক্ত জায়গায় নারকেলের গাছ খুব তাড়াতাড়ি বাড়ে। আমি লবণটা দিলাম বেশি করে, জানি না কি হবে। অন্য কোনো সার আমি প্রয়োগ করিনি, কীটনাশক কোনো জিনিসই প্রয়োগ করিনি, সরাসরি গোবর দিছি। সে গোবর খাসা গোবর নয়, গোবরের থাবের সাইডকার খাওয়া গোবরটা আমি দিছি। দিয়ে মাটি দিয়ে একদম সুন্দর করে একে ফিনিশিং করে তার শেষে যায় আমি ঘিরার পর একটু পানি দিছি। আস্ত পানি হলো। এভাবে আমি লাগাচ্ছি, খুব তাড়াতাড়ি বেড়ে যাবে গাছ, কারণ গাছটা অনেক দিন হওয়া আনা। এই জন্য একটু খাল, এই যে গর্তটা করেছিলাম সেই গর্তটা, এই খালটা যদি একটু কয়েকদিন রেস্টে থোয়া পারতাম তাহলে আরও ভালো হতো, কিন্তু রেস্টে থুতে পারলাম না, কারণ বাড়ির ভিতর গর্ত করে থোয়া হয় না বলে মুরব্বীরা বলে। এই জন্য আমি একদিনের ভিতরেই লাগিয়ে দিছি গাছটা। তবে গোবর দিছি, প্রচুর গোবর দিছি। এতে মাটিটা সুন্দর করে দিয়ে হাত দিয়ে আবার নাড়াচাড়া করতেছি, কারণ মাটিটা যদি আবার বসে যায়, কারণ গোবর তো নিচে পানি পড়লে বসে যাবে। এই জন্য একটু বেশি করে মাটি দিলাম। তবে নারকেলের গাছ, নারকেলের গোড়া পর্যন্ত যেন মাটি যেন 2 ইঞ্চি উপরে না ওঠে, একদম সমান করে দিতে হয়, তাহলে ওই গাছটা আল্লাহর রহমতে বেঁচে থাকে। ইনশাআল্লাহ গাছের কোনো ক্ষতি হবে না, কারণ ওইভাবে গাছ লাগাই আমি সারা জীবনই। সব গাছই ইনশাআল্লাহ আমার গাছ খুব ভালো হয়, কারণ আমার গাছ লাগাতে খুব ভালো লাগে। এই একটা গাছ তুলে ফেলাইছি, আর একটা গাছ ঝরে গেছে, পড়ে গেছে। আমি আর পরিবর্তে 30টা গাছ আবার আমি লাগাই দিছি, কারণ আমার গাছ ছাড়া আমার ভালো লাগে না। মানুষ যে মানুষ ছাড়া ভালোবাসে না, ঠিক আমার গাছটাকে প্রচুর ভালোবাসি, যে কোনো গাছকে আমি বেশি ভালোবাসি। এই জন্য আমি গাছ লাগাই। আমি বাড়ি খোলা
ভিড়ের পাকার আমি কোথাও ফাঁকা থুই না, গাছ লাগাই। তো বন্ধুরা এই তো গাছটা লাগালাম, ঘিরেও দিলাম, একটা ওড়না দিয়ে ঘিরে দিয়েছি তিন কোণা করে। তো বন্ধুরা এভাবে গাছ লাগালে খুব ভালো থাকে। তা ভালো থাকবেন, আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।